বোলপুরে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা অনুষ্ঠান। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের 2570 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্মান জানানো হলো। এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো, সম্মাননা পত্র, উপহার সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, কৃষি বিপণন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। বক্তৃতায় শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ গঠনের বার্তা উঠে আসে। প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় ছিল অভিভাবক ও শিক্ষকদের। এই সম্মাননা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সকলে। বীরভূম জেলার প্রাথমিক, মাধ্যমিক এবং অধ্যাপক সমাজ এগিয়ে চলবে, এই কথা আমরা আজকে এই মঞ্চ থেকে আপনাকে জানান দিতে চাই। সম্মানীয় শ্রী অনুব্রত মণ্ডলের হাতে আমরা আমাদের প্রিয় উপহারগুলি তুলে দিতে। বীরভূম জেলার শিক্ষা সেলকে আমি ধন্যবাদ জানাই। রাজ্যের প্রথম এই ধরনের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা এই প্রোগ্রাম রাজ্যে কেউ করে নাই, বীরভূম জেলার শিক্ষা সেল করে দেখিয়ে দিল। আমি ধন্যবাদ জানাই বীরভূম জেলার শিক্ষক সেলকে। এসছিলেন ব্রাত্য বসু, আমার বন্ধু, খুব ভালো মন্ত্রী, কাজের মন্ত্রী, খুবই ভালো লোক। এই শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থী, ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই খালি বলবো, পড়াশুনো এগিয়ে নিয়ে যান, শিক্ষকদের সম্মান দিন। বাড়ি থেকে বেরিয়ে যখন স্কুলে যাবেন, মা বাবাকে প্রণাম করে যাবেন আর শিক্ষককে প্রণাম করবেন। অনেক উচ্চ স্থানে পৌঁছাবেন। আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমাদের বীরভূমের মন্ত্রী, গর্ব। আজকে আমার বিকাশ রায় চৌধুরী MLA, সিউড়ির MLA, সেটাও গর্ব। আছে লীলাবতী সাহিত্যার MLA, সেটাও গর্ব। আছেন আমার সম্পাদক। শিক্ষার হার খুবই ভালো এবং রাজ্য স্বীকার করেছে যে বীরভূম একটা ভালো পজিশনে আছে। আমি ধন্যবাদ জানাই শিক্ষকদের, শিক্ষার্থীদের যে আমরা ভালো পড়াশোনা করছি। আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, পড়াশুনো ফাঁকি দিও না, কেউ যেন ভুলেও পড়াশুনো ফাঁকি দিও না। আরো উচ্চমানের শিক্ষক হও, মেডিকেল কলেজের ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং হও। মা বাবার নাম সম্মান করো। মা বাবা যেন গর্ব করে বলতে পারে আমার ছেলে মেয়েরা আজকে পাস করে আজকে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। এটা মা বাবার খুব বড় জিনিস, সেটা করুন। আমি সবাইকে বলবো, ভালো থাকুন, সুখে থাকুন, আরামে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি পরের মিটিংটা আমি বলে দিয়েছিলাম যে আমি নিশ্চিত আমি আজকে এখানে বলে যাচ্ছি, যেটা একটা শীতের বড় বিকেল ছিল। আমি বলে দিয়েছিলাম পরের মিটিংটা আমি এখানে একসঙ্গে বীরভূম জেলা নামের সঙ্গে সমর্থক সে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিংটা করবো। আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে। আজকে কৃষ্ণদা আছেন, আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর ওনার সঙ্গে আমার আজকে দেখাও, বহুদিন পর। আজকে কৃষ্ণদা যেমন আছেন বীরভূমের, যিনি শিক্ষা যারা এখানে তোমরা সবাই আছেন, তোমাদের অনেক ছোট, তোমাদের নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের জানাবো, আর তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ জানাবো। এখানে আজকে যারা এই জেলার প্রতি সন্তান হিসেবে যারা তোমরা যারা সম্বর্ধনা পাবে, পুরস্কৃত হবে, আমি তোমাদের জন্য আরো দু একটা কথা আমি বলবো, যে পরে বলছি। কিন্তু এই যে তোমাদের জন্য সব থেকে বেশি আমি উদ্বেগ, কনসার্ন আমি সবসময় দেখেছি অনুব্রত মণ্ডলের মধ্যে আছে। তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত 6 মাস যাবৎ যে এই স্কুলে এই হয়নি, ওই কলেজে এই হয়নি, এই জায়গায় এই করা দরকার, ওই জায়গায় অমুক কমিটি নেই। এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছেন। আর তার সঙ্গে যোগ্য যিনি সংবাদ থেকে চলেছেন, তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী, আমার অগ্রণী সিনিয়র। তিনিও 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন। আমার
চন্দ্রনাথ সিনহা, চন্দ্রনাথ সিংহ। আমার মনে হচ্ছে শেষ যেটা এসেছিলাম আমি, সেখানে এই কৃষ্ণদেব বই বেরিয়েছি, এইখানে খেলা হবে।